কিছুদিন পূর্বে এক বক্তার মুখে শুনেছিলাম মৃত্যুর পর আপন ভাই বোনের নাকি আর কোনোদিন দেখা হবে না। এখন আমার প্রশ্ন, আমার জানার বিষয় হচ্ছে এই কথাটি কতটুকু সত্য, আর যদি সত্য হয়েও থাকে তাহলে কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। প্রথম কথা হলো যে এটা সঠিক কথা না। যদি কোনো বক্তা বলেও থাকেন যে মানুষ মারা যাওয়ার পরে তার ভাই বোনের সাথে দেখা আর কোনোদিন হবে না, এটা সঠিক কথা না। কারণ কোরআন হাদিসে কোথাও এরকম কোনো কথা বলা হয়নি যে মানুষের মৃত্যুর পর আর প্রিয়জনের সাথে কখনো দেখা হবে না, বরং এর উল্টাটা আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে ইরশাদ করেছেন, যে ব্যক্তি ঈমান এনেছে এবং ওয়াত্তাবাআতহুম যুররিয়্যাতুহুম, তার পরবর্তী বংশধর যাদেরকে সে রেখে গেছে পৃথিবীতে, তারা যদি তার অনুসরণ করে, অর্থাৎ তার ঈমান আমলের অনুসরণ করে, তাহলে আল্লাহ তাআলা বলেছেন যে তাদেরকে তাদের সাথে আল্লাহ তাআলা এলহাক করে দিবেন, সংযুক্ত করে দিবেন। অতএব এই আয়াত বরং পরিষ্কার বলছে যে কোনো মানুষের মৃত্যুর পর তার আত্মীয় স্বজন বা যাদেরকে তিনি রেখে মৃত্যুবরণ করলেন, সে মানুষগুলো প্রিয়জনরা যদি তার আদর্শ অনুসরণ করে, অর্থাৎ ঈমান আমলের চর্চার মধ্যে থাকে, তাহলে তাদের সাথে কিয়ামতে বা আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে সাক্ষাৎ এবং একসাথে থাকার সুযোগ আল্লাহ তাআলা দান করবেন। এটা এখান থেকে পরিষ্কারভাবে বোঝা যায়। আর এর পাশাপাশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস আছে, আলমার ও মাআমান আহাব, অর্থাৎ মানুষ যাকে ভালোবাসে তার সঙ্গে সে থাকবে। সেটার একটা অর্থ হতে পারে যে একজন মানুষ যখন জাহান্নামী কোনো মানুষকে ভালোবাসবে, আপনি কার ফ্যান, কার ফলোয়ার, কাকে ভালোবাসেন, কাকে অনুসরণ করেন, এটার উপর নির্ভর করে আপনার গন্তব্য। একজন মানুষ যখন কোনো খারাপ মানুষ অনুসরণ করে, তখন তার সাথে কিয়ামত হবে, তার সাথে তার হাসর হবে, সে তার পরিণতি ভোগ করবে। আর কেউ যখন কোনো জান্নাতি মানুষকে ভালোবাসে, জান্নাতি মানুষের অনুসরণ করে, তখন সে তার সাথে জান্নাতে থাকার সুযোগ লাভ করবে। এখান থেকে পরিষ্কারভাবে বোঝা যায় যে কোনো বক্তা যদি এরকম কথা বলেও থাকেন তাহলে এটা সঠিক না। তবে হ্যাঁ, কিয়ামতের পর একজন মানুষ তার প্রিয়জনের সাথে তার সাক্ষাতের সুযোগ হবে না, বা গন্তব্য পৃথক হবে, যখন একজন জান্নাতি হবে আরেকজন জাহান্নামী হবে। এখন প্রশ্ন হলো যে আমার ভাই, আমার মা, আমার বাবা, আমার সন্তান কেউ যদি বেঈমান হয় আর সে যদি জাহান্নামী হয়, আর আমি যদি জান্নাতি হই, তো জান্নাতেও আমার সুখ হবে না, আমার তো মনে কষ্ট থাকবে যে আমার প্রিয়জন জাহান্নামে। তো জান্নাতে তো কারোর কোনো কষ্ট থাকার কথা না। জান্নাত আজা কে আজারে নাবাসত কাছে রা বা কাছে কারে নাবাসত, ফার্সিতে একটা কবিতা আছে, জান্নাত সেই জায়গা যেখানে কোনো কষ্ট থাকবে না। তো আমার যদি আমার প্রিয়জন যদি জাহান্নামে যায়, আমি যত জান্নাতে যাই, আমি তো সুখ পাবো না। তাহলে আল্লাহ তাআলা আমাকে কিভাবে সুখী করবেন? উত্তর হলো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে যখন নেবেন, বা আখিরাতের মারহালা বা স্তরগুলো যখন, লেয়ারগুলো যখন আমরা পার হব, আমরা দুনিয়ার মতো করে সেগুলোকে চিন্তা করি সাধারণত। এখানে যেরকম আমরা একে অন্যকে ফিল করি, মিস করি, আল্লাহ তাআলা সেখানকার পরিবেশ পরিস্থিতি, আমাদের মানসিক অবস্থা, সব কিছুকে আখিরাতের জন্য অনুকূল করে দিবেন। আপনার প্রোফাইল থেকে যদি আল্লাহ তাআলা তাদেরকে ডিলিট করে দেন, আপনার মেমোরি থেকে আল্লাহ তাআলা তাদের দূর করে দেন, যে আপনার আত্মীয়স্বজনের মধ্যে যারা জাহান্নামে গেছে, তাহলে আপনি কি তাদের কষ্ট অনুভব করবেন? আপনার অন্য সব কিছু ঠিক আছে, শুধু ওইটুকু আল্লাহর মেমোরি থেকে আপনার ডিলিট করে দিয়েছেন, তাহলে আপনি কিভাবে কষ্ট পাবেন? আজকাল অনেক কিছু বোঝা আমাদের জন্য সহজ হয়ে গেছে। দেখুন, যখন তথ্য প্রযুক্তি, জ্ঞান বিজ্ঞানের এই প্রসার ঘটে নাই, তখন কোরআন এবং হাদিসের এই আয়াতগুলো, এই নির্দেশগুলো, এগুলো বোঝাটা অনেক কঠিন ছিল। কিন্তু সাহাবা একরাম অকপটে বিশ্বাস করেছেন, তাদের বিবেক বুদ্ধিতে ধরুক বা না ধরুক। আজকে আমরা দেখতে পাচ্ছি দারুণ লজিক সেখানে আছে, যথেষ্ট যৌক্তিক গ্রাউন্ড আছে। আজকে 2025-এর পৃথিবীতে আল্লাহর দ্বীনের অনেক বিষয়, কোরআন এবং হাদিসের অনেক বিষয়, আখিরাতের অনেক বিষয় হয়তো আমরা বুঝে আসছে না। হয়তো সেটা 500 বছরের পরের পৃথিবীতে এমন সব আবিষ্কার মানুষ হাজির করবে যেগুলো আমাদেরকে সেসব বিষয়গুলো বুঝতে সাহায্য করবে। তো যে ব্যক্তি নিজের বিবেক বুদ্ধি এবং সমকালীন লজিকের ভিত্তিতে দ্বীনকে বুঝতে চায়, সে গোমরাহ হবে, এটা তার গোমরাহির আলামত। দ্বীনকে বোঝার জন্য কোনো লজিকের আশ্রয় নেওয়া, এটা কোনো বুদ্ধিমত্তার পরিচয় নয়। আমি আল্লাহর কাছে নিজেকে সারেন্ডার করব, কারণ আল্লাহ আমার সৃষ্টিকর্তা। আমি যদি আল্লাহর সব কথার লজিক ধরে ফেলতে পারি, তাহলে আল্লাহ কিসের আল্লাহ হলেন? নাউজুবিল্লাহ। আল্লামা ইকবাল বলেছিলেন, জু সমঝ মে আ গেই ও ফির খোদা কিউ কর হুয়া। যাকে আপনি বুঝে ফেলেছেন, রপ্ত করে ফেলেছেন, তার সমস্ত নির্দেশের যৌক্তিকতা, যথার্থতা, তার নিষিদ্ধের যৌক্তিকতা, যথার্থতা যদি আপনি ধরেই ফেলেন, তাহলে তিনি আর আল্লাহ হলেন কি? আল্লাহ তো তিনি যার সব আদেশের যৌক্তিকতা আপনার মাথায় ধরবে না।
তিনি তো অসীম। আপনি যদি তার সব কিছুকে রপ্ত করে ফেলতে পারেন তাহলে তিনি সীমিত হয়ে গেলেন, আপনার বুঝে আসছে না। এরকম অনেক বিষয় থাকবে, সেটা স্বাভাবিক। আপনি যার অধীনে চাকরি করেন, আপনার মালিক, কোনো অফিসে আপনি কাজ করেন, কোনো কোম্পানিতে কাজ করেন, আপনার মালিক আপনাকে অনেক কথা বলে যে কথার যৌক্তিক গ্রাউন্ড আপনি জানেন না। আপনাকে বলছে তুমি এই কাজটা করো, কেন করতে বলছে আপনি জানেন না, আপনার কাছে এর বাহ্যিক কোনো লজিক্যাল কারণ নাই, কিন্তু আপনি জানেন তিনি যেহেতু আমার মালিক, তিনি যেহেতু আমার চাইতে অনেক বেশি বোঝেন, অতএব নিশ্চয়ই তার কাছে কোনো গ্রাউন্ড আছে। বিধায় আমি তার অধীনস্থ হিসাবে শুধু দায়িত্ব পালন করি, হয়তো আমার বুঝে আসবে পরে। বসের সব কিছু যদি তুমি বুঝে যাও তো তুমিই তো বস হয়ে যাবা। তোমার আর মালিকের মধ্যে পার্থক্যটা কি? যে তার সব কথার রহস্য তুমি বুঝবা না, তার যোগ বিয়োগ সব তোমার মাথায় ঢুকবে না, এটাই স্বাভাবিক। তাহলে আল্লাহ তাআলার সব যোগ বিয়োগ, আল্লাহর সব আদেশের সাথে যৌক্তিকতা তোমার কেন বুঝতে হবে? এটাই হলো সবচেয়ে বড় বিভ্রান্তি, এটাই হলো সবচেয়ে বড় ইললজিক্যাল, সবচেয়ে অযৌক্তিক কাজ, যে আল্লাহর সব আদেশ নিষেধের যথার্থতা আমার বুঝতে হবে। এই চেষ্টা করাটাই একটা হাস্যকর চেষ্টা। মানুষ হয়ে যদি আমার চাইতে অনেক দূরে থাকা, অনেক উপরে থাকা মানুষের আদেশ নিষেধের যৌক্তিকতা আমি না বুঝি, তাহলে সৃষ্টি হয়ে স্রষ্টার সমস্ত আদেশ নিষেধের যৌক্তিকতা আমার বুঝতে হবে, এটা মোটেও যৌক্তিক কোনো বিষয় নয়। তো যেটা বলছিলাম, যে প্রশ্নের উত্তরে এত কথা বলছিলাম, সেটা হলো যে আখেরাতে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন সেটা নিয়ে আপনার আমার টেনশন নাই। আমাদের নাস্তিক বন্ধুদের অনেক প্রশ্ন থাকে, যে প্রশ্ন দেখে সরল মনা বা সংশয়ে ভোগা অনেক মানুষ তারা বিভ্রান্তিতে পড়ে যান। অদ্ভুত অদ্ভুত সব প্রশ্ন করে। ইমানদারের সমস্ত প্রশ্নের কমন উত্তর হলো আমি গোলাম কার? আল্লাহর। আল্লাহ আদেশ করেছেন, আমি তামিল করব। আল্লাহর সমস্ত আদেশ, সমস্ত নিষেধের যৌক্তিকতা বোঝা আমার জরুরি না। আমি যদি তার সব কিছু বুঝেই যাই তাহলে তিনি আর আল্লাহ হলেন কি? তিনি তো আমার মতো মানুষই হয়ে গেলেন। আল্লাহ তো সে অসীম সত্তা, যার আদেশ নিষেধকে আমার সীমিত বিবেক দিয়ে সবকিছু বুঝবো না, এটাই তো স্বাভাবিক। অতএব আখেরাতে কিয়ামতের দিন আল্লাহ তাআলা কিভাবে, আমার আত্মীয় স্বজন কেউ যদি জাহান্নামী হয়, আমি যদি জান্নাতি হই, তা আল্লাহ আমাকে কিভাবে সুখ দিবেন, এটা নিয়ে আমার টেনশন নাই। সুখ কিভাবে দিবেন এটা আল্লাহর কাজ, আমার টেনশন না করলেও চলবে। অদ্ভুত অদ্ভুত প্রশ্ন অনেকে করে। প্রশ্ন করে, ভাই একজন মানুষ কিয়ামতের মহাপ্রলয়ের 500 বছর আগে মারা গেছে, 500 বছর ধরে সে জাহান্নামী হওয়ার কারণে কবরের আযাব সত্য। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আযাবুল কবরি ওয়া নাঈমুহু হাক্কুন। কবরে আযাব হবে খারাপ মানুষদের, আবার ভালো মানুষ হলে তার কবরে শান্তিরও ব্যবস্থা হবে। তার লাশ মাটির সাথে মিশে পচে গলে যেতে পারে আপাত দৃষ্টিতে, কিন্তু ওই তার ধ্বংসাবশেষ, তার যে মূল উপাদান, সেটাকে আল্লাহ তাআলা শান্তি দিবেন। দেখতে দেখা যাবে মাটি, সে মাটি হয়তো কষ্ট ভোগ করছে বা সুখ ভোগ করছে, এটা আমরা অনুভব করব না। আজকের পৃথিবীতে এটা তো বোঝা খুব সহজ। আজকের পৃথিবীতে এরকম বিষয়গুলো বোঝা একেবারেই সহজ। তো এই বিষয়টা সত্য। এখন প্রশ্ন হলো, যে ব্যক্তি কি আমাদের 500 বছর আগে মারা গেল, তাকে আল্লাহ তাআলা 500 বছর ধরে কবরের শাস্তি দিচ্ছেন। আরেকজন কিয়ামতের ঠিক আগের দিন মারা গেল, যেদিন কিয়ামত তার আগের দিন মারা গেল, তার শাস্তি দিন আল্লাহ তাআলা একদিন। এখন নাস্তিক ভাইদের প্রশ্ন হলো যে, ভাই মনে করেন দুইজন একে অপরাধে মারা গেছে, সমান অপরাধী হয়ে মারা গেছে। একজন 500 বছর ধরে শাস্তি পাইছে কবরে, আরেকজন মাত্র একদিন পাইছে, এরপর তো কিয়ামত হয়ে গেছে, আর কবরের শাস্তির সুযোগই নেই। তাহলে আল্লাহ তাআলা এখানে ইনসাফ কেমনে করবেন? আল্লাহ কিভাবে ইনসাফ করবেন এই টেনশন তার মাথায় ঢুকছে। আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফ করবেন, দ্যাটস ইট। আল্লাহ কোরআনে পরিষ্কারভাবে ঘোষণা করে দিয়েছেন, ওমা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। আল্লাহ তার কোনো বান্দাদের প্রতি কোনো জুলুম করবেন না, আল্লাহ জুলুম করেন না। আল্লাহ বলেছেন হাদিসে কুদসিতে, ইন হারামতু যুলমা আলা নাফসি, আমি নিজের প্রতি নিজে জুলুমকে হারাম করে দিয়েছি। সো 500 বছর আগে মারা গেছেন, কিয়ামতের একদিন আগে মারা গেছেন, সেম অপরাধের অপরাধী, সমান অপরাধের অপরাধী, সমান দোষে দোষী, কিন্তু একজনকে 500 বছর ধরে শাস্তি, আরেকজনকে একদিন আগে শাস্তি। এই দুইটার মধ্যে আল্লাহ ব্যালেন্স কিভাবে করবেন? তার হাজারটা ব্যবস্থা আল্লাহর কাছে থাকতে পারে, আমার এটা চিন্তা না করলেও চলবে। আল্লাহ করবেন ইনসাফ, এতটুকু নিশ্চিত। আল্লাহ জুলুম করবেন না, এটুকু নিশ্চিত। কিভাবে করবেন সেটা আল্লাহ ভালো জানেন, এটা আমার জানার দরকার নাই। এটা হলো ইমানদারের কথা।
তারপরেও বুঝার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম যেরকম বলেছেন, আল্লাহ কিভাবে আপনি আবার প্রাণীগুলোকে একত্র করবেন, জীবিত করবেন, আমাকে একটু দেখান। আল্লাহ বলেছেন, আওয়ালাম তো মিন, তোমার কি ইমান নাই, ইমান আসে না, বিশ্বাস হয় না? বলছেন হ্যাঁ বালা, ওলা কিল্লিয়াত মাইন্না কালবি। আল্লাহ তাকে দেখাইছেন। তো বোঝার জন্য বলা। একজন মানুষকে 500 বছর ধরে শাস্তি দিলেন আল্লাহ তাআলা, আরেকজনকে একদিনে শাস্তি দিলেন। 500 বছরের শাস্তি একদিনে। এই শাস্তির কোয়ালিটি দিয়ে দীর্ঘদিন ধরে দেওয়া শাস্তি আর অল্প সময় দেওয়া শাস্তি দুইটাকে সমন্বয় করা সম্ভব কিভাবে? আপনি একজনকে 100টা কিল দিলেন, কিল, দুজন সমান অপরাধ করছে, একজনকে 100টা দিয়েছেন, আরেকজনকে একটা দিয়েছেন, দুইটাকে সমান করা সম্ভব না? সম্ভব না। এখন কিল মাপা যায়। এখন মানুষ কতটা জোরে আঘাত করেছে এটাও মিটার দিয়ে কি করা যায়? মাপা যায়। আপনি একজনকে ছোট ছোট করে 100টা কিল দিলেন, যে পরিমাণ কষ্ট পাবে, আরেকজনকে একটা বড় করে একটা দিলেন, সমান করা সম্ভব কি সম্ভব না? হ্যাঁ, 1000 কিল আর একটা কিল সমান করা সম্ভব কি সম্ভব না? হাতুড়ি দিয়ে এমন ভাবে জোরে দিলেন যেটা একদম নাই হয়ে গেল দুনিয়ার থেকে। আরেকজনকে 10,000 কিল দিলেন। তো এই দুইটার মধ্যে যদি ব্যালেন্স করা সম্ভব হয়, তাহলে 500 বছর আগে মারা যাওয়া মানুষ আর কিয়ামতের একদিন আগে মারা যাওয়া মানুষের শাস্তির মধ্যে ব্যালেন্স করা কেন অসম্ভব হবে? মানুষ সবকিছু নিজের মতো করে ভাবে, এই জন্য সে ভুল করে। আমি মানুষ, আমার সীমিত শক্তি সামর্থ্য দিয়ে আমি ভাবি, আল্লাহ তাআলা অসীম, অতএব তার দ্বারা অসম্ভব বলতে কিছুই নাই। কিয়ামতের ময়দানের আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে আত্মীয় স্বজনকে যেরকম মিলিত করাবেন, আবার জাহান্নামে আত্মীয় স্বজনের রাস্তা ভিন্ন হয়ে যাবে, কিন্তু ভিন্ন হওয়ার কারণে জান্নাতির কোনো কষ্ট হবে না। সে ব্যবস্থা আল্লাহ করবেন। কিভাবে করবেন আল্লাহ জানেন, কিভাবে করবেন আল্লাহ জানেন। এক লোক প্রশ্ন করেছে, ভাই আমার তো বিড়ি খাওয়ার অভ্যাস আছে, আল্লাহ তো জান্নাতে যা চাইবেন তাই দিবে, তো আমি জান্নাতে বিড়ি খাওয়া ছাড়া তো আমার ভাল লাগবে না। যদি আল্লাহ আমারে জান্নাত দেন, যদি আল্লাহ আমাকে জান্নাত দেন, হতে পারে না যে অনেক গুনাহ করার পর আল্লাহ মাফ করে জান্নাত দিয়ে দিয়েছেন, হতে পারে, ইমানদার হলেই হলো। তো আমি ইমানদার মুসলমান, আল্লাহ আমার সব মাফ করে জান্নাত দিতে পারেন, সুযোগ তো আছে। যদি দেন তো আমার তো বিড়ি ছাড়া ভাল লাগবে না। তো জান্নাতে গেলে আল্লাহ আমারে বিড়ি দিবেন কিনা? দিলে জান্নাতে বিড়ির মতো নোংরা জিনিস থাকলো, দুর্গন্ধ। আবার যদি আল্লাহ না দেন, তাহলে আমার জান্নাতে সুখ হবে কেমনে? তো উত্তর হলো, আপনার অন্তরে যে বিড়ির চাহিদা আছে, এই নোংরামি আল্লাহ তাআলা দূর করে দিবেন, এটা আর থাকবে না আপনার মনে। সম্ভব কি সম্ভব না? সম্ভব, বিভিন্নভাবে সম্ভব। অতএব এই বিষয়গুলোকে আল্লাহ তাআলার উপর ন্যস্ত করা দরকার। আখিরাতের বিষয়গুলোকে আমরা নিজেদের মতো করে ভাবা ভুল।